দেখেন সবাই, মেইনলি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে কি আছে, এই তিনটা কি, তিনটা, যারা যারা রিপ্লাই দিবে না তাদেরকে কিন্তু ক্লাসের বাইরে চলে দিব, মানে বের করে দিব। ক্লাসে বসে নিজের মতো করলে তো হবে না, কোশ্চেন করছে রিপ্লাই দিতে হবে। এই তিনটা কি, ইন্ডিকেটরস, তাই না? ইন্ডিকেটরস গুলো কোত্থেকে এসেছে? বাই ডিফল্ট বুটস্ট্র্যাপের স্টাইল থেকে এসেছে, তাই না? অনেক সময় দেখেন না যে স্লাইডারের এখানেই ইন্ডিকেটর হিসেবে কি দেয়া থাকে, ইমেজ দেয়া থাকে, তাই না? এবং যেই ইমেজটা স্লাইড হচ্ছে সেই ইমেজটা ফোকাস থাকছে। এই কাজটা আমরা এখানেও করতে পারি। সিম্পলি কি করতে হবে, এলআই এর ভিতরে একটা করে ইমেজ ঢুকিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু এলআই হিসেবে ইমেজ চলে আসবে। ঠিক আছে, সবাই এলআই এর ভিতরে একটা করে ইমেজ দিয়ে দেন। অবশ্যই ছোট দিতে হবে, অবশ্যই ছোট দিতে হবে। একেবারে ছোট ইমেজ দিতে চাবেন, আর কালারটা খেয়াল করবেন যে ওখানে কি কালার দিয়েছেন, এখানেও সেই কালারই দিতে হবে, না হলে কি একরকম থাকবে না। কোথায় দিয়েছে বোঝা যাচ্ছে? ক্যারোসেল ইন্ডিকেটরস যেটা, সেটার ভিতরে আমাদের লিস্ট আইটেম কয়টা থাকবে? আইটেম যে কয়টা সে কয়টাই থাকবে, তাই না? আইটেম আমাদের এখানে কয়টা আছে? তিনটা আছে। তাহলে আমাদের লিস্ট আইটেমও কয়টা থাকবে? তিনটা, মানে তিনটা ইন্ডিকেটর। এখন ইন্ডিকেটরের ডিফল্ট যে সাইনটা, সেটার বদলে আমরা কি চাচ্ছি? ইমেজ চাচ্ছি। তো অনেক সময় কিভাবে থাকে, থাম্বনেইল ইমেজ থাকে, তাই না? সেই থাম্বনেইল ইমেজটা যদি আমি চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ইমেজ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবং যে কয়টা কি আছে, যে কয়টা স্লাইডার আছে, আমাকে কিন্তু সে কয়টা ইমেজই দিতে হবে প্রত্যেকটা লিস্ট আইটেমের ভিতরে। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, যে ইন্ডিকেটরস এর বদলে কি দিচ্ছি? ইমেজ দিচ্ছি, তার মানে ইন্ডিকেটরস এর ভিতরেই আমাকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, আপনারা এখানে থাম্বনেইল ক্লাসটা নিতে পারেন, থাম্বনেইল ক্লাসটা। প্রত্যেকটা লিস্টের ভিতরে প্রথমটা 000, তারপর এটা 3C2, তারপর এটা TTT। ঠিক আছে, এখানে কিন্তু তিনটা ইমেজ চলে আসছে, তাই না? একটা ব্ল্যাক, একটা গ্রিন, একটা কি অফ হোয়াইট, মানে তিনটা ইমেজের তিনটা থাম্বনেইল। এখন শুধুমাত্র কি করতে হবে? স্টাইল করতে হবে, তাই না? এইচটিএমএলটা বোঝা গেছে? এইচটিএমএল এ যতগুলো আমাদের স্লাইডিং ইমেজ দরকার, প্রত্যেকটার জন্য একটা করে তো লিস্ট আইটেম নিয়েছি না আমরা ইন্ডিকেটর হিসেবে? আউটপুট এখন এই অবস্থায় থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওগুলোও থাকবে। আমরা তো এখন আর সিএসএস লিখি নাই, সিএসএস দিতে হবে। হ্যাঁ, শুধুমাত্র এইচটিএমএল এ দেখা যাবে যে এসেছে। এখন প্লেসমেন্টটা ঠিক করতে হবে। এইচটিএমএলটা কি, একটা করে ইমেজ ঢুকিয়ে দিবেন এলআই এর ভিতরে। ঠিক আছে, সাইজটা একটু ছোট ইমেজ নেবেন, আর কালার ইফেক্টটা মেইন ইফেক্ট যেটা দিয়েছিলেন সেই একই কালার দিতে হবে, না হলে তো বোঝা যাবে না যে এটা এটার থাম্বনেইল, তাই না? ঠিক আছে, সিএসএস এ গেলাম। হয়নি নাসিমা? এই একটা ইমেজকে কপি করে বাকি দুটোর মধ্যে বসিয়ে দেন। একটা ইমেজ লেখা হয়েছে?
হচ্ছে? আচ্ছা, এখন হ্যাঁ, একই না হলে আমি বুঝবো কিভাবে যে এটাই আমার, তাই না? আমাকে তো বুঝতে হবে। আচ্ছা, আমরা কি নিয়ে কাজ করছি? ক্যারোসেল ইন্ডিকেটরস নিয়ে, ঠিক আছে? তাহলে ক্যারোসেল ইন্ডিকেটরস ক্লাসটা নিলাম এবং তার মধ্যে আমাদের কি চেঞ্জ করতে হচ্ছে? এলআই, ঠিক আছে? তাহলে আমরা এখানে নিলাম এলআই। এরপরে ধরেন এখানে কি কি আসছে আমরা সেখান থেকে চেঞ্জ করব। এখানে বেশ কিছু স্টাইল আছে বাই ডিফল্ট, সেগুলো মনে করেন আমি চেঞ্জ করে দিই। যে বর্ডার, বর্ডার আসছে, তাহলে আমি বর্ডারটা নান করে দিই। বর্ডারটা নান করে দিচ্ছি, আর এখানে বর্ডার রেডিয়াসটাও বন্ধ করে দিচ্ছি। যদি রাখতে চান রাখতে পারেন। ঠিক আছে, আর মেক ইট ইম্পর্টেন্ট। ফ্লোট দিয়ে দিচ্ছি, আর মনে করেন একটা হাইট দিয়ে দিই। মনে করেন আমাদের ওখানে কি দিয়েছি আমরা? 80, তাহলে এখানে হাইট দিয়ে দিলাম। মার্জিন ঠিক করতে হবে। এখন এই জিনিসটা কি উপরে উঠে গেছে, তাই না? এখন জিনিসটাকে ঠিক করতে হবে। আমি একটা মার্জিন বটম দিয়ে দিই 5 পিক্সেল। একশো 50 আমরা একটু কমিয়ে নিতে পারি, 120। 150 ছিল, আমি সেটাকে 120 করে দিয়েছি। ঠিক আছে, উইডথটা একটু চেঞ্জ করে দিলাম। এখন একেবারে কি অবস্থায় চলে আসছে? যে একেবারে পাশাপাশি অবস্থায় চলে আসছে, ঠিক আছে, মিডলে চলে আসছে। সিএসএস তো দেখাবোই, ঠিক আছে। এরপরে আমরা লিস্ট আইটেমটা ঠিক করেছি। এখন আমাদের লিস্ট আইটেমের ভিতরে ইমেজটা আছে, সেটা কন্ট্রোল করি। মনে করেন আমি প্রথম অবস্থায় একটু হালকা রাখতে চাচ্ছি, পরে গিয়ে সেটাকে ইমেজটাকেও আমি ফ্লোট লেফট দিয়ে দিলাম, হাইট সেম হাইট দিয়ে দিলাম।
ঠিক আছে? এরপরে হচ্ছে যখন যেটা অ্যাক্টিভ হবে সেই ইমেজটাতে ফোকাস হয়, তার জন্য আপনি নিজের পছন্দ মতো কিছু স্টাইল দিতে পারেন যে আপনি যখন যেটা ফোকাস হচ্ছে তখন সেটাকে কি করতে চাচ্ছেন। ধরেন আমি অন্য কোনো একটা কালার দিয়ে দিলাম। তাহলে এখন কি অবস্থায় আছে যে কোনটা ফোকাস হচ্ছে সেটা কিন্তু আমি কি পাচ্ছি, বুঝতে পারছি, তাই না? যে বাকিগুলো অপাসিটি হালকা আছে, যখন যেটা ফোকাস হচ্ছে সেটার অপাসিটিটা কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, ক্লিক করলে এটা আপনি যেটাতে দিবেন এটা তো ইন্ডিকেটর, তাই না? ওই গোল গোলের জায়গায় হয়েছে কি ইমেজ হয়েছে, ইন্ডিকেটর মানে তার কাজ সে ঠিক মতোই করবে, শুধু সাইনটা চেঞ্জ হয়েছে, স্টাইলটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, অ্যাক্টিভ, যেটা যখন অ্যাক্টিভ সেটা তখন চেঞ্জ করতে হবে না আমাকে, আমি শুধু বর্ডারটার অপাসিটিটা চেঞ্জ করেছি। ঠিক আছে? যেটা লিখলাম এতক্ষণ সেটাকে কপি করে পেস্ট করে কমেন্ট করে রাখলাম। ঠিক আছে, আপনাদের কাজের জন্য আপনারা নতুন করেও করতে পারেন। আমি যেটা করব এখন থাম্বনেইলের ইমেজগুলো আসলে কেটে দিব, কোডটা রাখার জন্য আমি আরেকটা কপি করে পেস্ট করেছি। ঠিক আছে, যে ইমেজগুলো ছিল ওগুলো এখন কেটে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এর সিএসএস যা ছিল সিএসএস গুলো কমেন্ট করে রাখছি। হ্যাঁ, ঠিক আছে, এখন হচ্ছে একেবারে নর্মাল অবস্থায় থাকবে। ঠিক আছে, একেবারে নর্মাল অবস্থায়, যে অবস্থায় কি প্রথম প্রাথমিক অবস্থায় ছিল। ঠিক আছে, নো ক্যাপশন আর ডিফল্ট ইন্ডিকেটরস। আচ্ছা, এখন খেয়াল করেন, আমাদের এবার কাজ হবে আইটেমের ভিতর। ঠিক আছে, আইটেম, আইটেমের ভিতরে আমাদের কি আছে, একটা ইমেজ আছে, তাই না? এখন খেয়াল করেন আউটপুট কি আসছে, মানে আমি সব আগের অবস্থায় নিয়ে আসছি, এই যে অবস্থা আছে। না, হাইট উইথ চেঞ্জ হবে কেন, শুধু এই যে প্রথম সিএসএস টুকু থাকবে বক্স। এই যে আমার সিএসএস গুলো অফ করে দিয়েছি, আপনি তো সিএসএস অফ করেন নাই, সিএসএস অফ করে দেন। সিএসএস অফ করে দিলেই নরমাল হয়ে যাবে। সাথে সাথে আগার না হলে আবার আবার ওয়েট করতে হবে আমাদের। সবাই
ওএল এর ভিতরে ইন্ডিকেটর হিসেবে যে ইমেজগুলো দিয়েছিলেন সেগুলো কেটে দেন, এবং সিএসএস এ ইন্ডিকেটরস রিলেটেড যে সিএসএস গুলো ছিল সেগুলো কমেন্ট করে রাখেন। ডান? আচ্ছা ফাইন। এখন দেখেন আমরা কি করছি। আমাদের যে ক্যারোসেল ইনারটা আছে সেখানে আইটেম ডিপগুলো কি, আইটেম ডিপগুলোই আমাদের মেন স্লাইডিং ডিপ, তাই না? আচ্ছা এখন আমরা কি করছি দেখেন, আমরা নতুন একটা ডিপ নিচ্ছি, ডিপ নিলাম ক্যারোসেল ইনারের ভিতরে এবং ক্লাস নিচ্ছি আইটেম, ঠিক আছে? আর এই যে যেখানে আমি গ্যাপ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরানো আইটেম, এটা হচ্ছে নতুন আইটেম এখন যেটা লিখছি, ঠিক আছে? আইটেমের ভিতরে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আরেকটা ডিপ নিচ্ছি। আইটেমের ভিতরে আমরা আগে কি করেছিলাম, ইমেজ নিয়েছিলাম, আর যদি ক্যাপশন দরকার হয় তখন ক্যাপশন নামে আরেকটা ডিপ নিয়েছিলাম, তাই না? এখন সরাসরি আইটেমের ভিতরে একটা ডিপ নিয়ে নিলাম এবং এখানে নিচ্ছি রো, ঠিক আছে? রো মানে কি, এখানে একটা কি তৈরি হবে, গ্রিডিং তৈরি হবে, তাই না? গ্রিড সিস্টেম আমরা এটা করতে যাচ্ছি এবং এখানে ক্লাস দিচ্ছি, মনে করেন কল sm3 মনে করেন, ঠিক আছে? 3 করে দিলে কয়টা দিতে হবে, 4টা দিতে হবে। সেটার ভিতরে মনে করেন একটা এ দিচ্ছি, এই অ্যাঙ্করটা আপনি চাইলে নাও দিতে পারেন। এবং এটার ভিতরে দিচ্ছি একটা ইমেজ, ঠিক আছে? মনে করেন 250, 100, আমি একটা কাস্টম সিএসএস নিলাম, নাম দিয়েছি ধরেন মাই ইমেজ, ঠিক আছে? তাহলে আমার কলামের ভিতরে কি আছে, একটা অ্যাঙ্কর ট্যাগ এবং তার ভিতরে একটা ইমেজ, ঠিক আছে? আচ্ছা এখন এই ডিপটা তাহলে আমাদের কয়বার পেস্ট করতে হবে, 4বার। কেন 4বার চাচ্ছি, তাহলে 3বার পেস্ট করতে হবে, একবার তো আছে। image 2, image 3, image 4, পুরো আইটেম কেন, একটা একটা কলাম। ক্যারোসেল ইনারের মধ্যে এখন কি আছে খেয়াল করেন, এই একটা ডিপ একটা ডিপ আছে, মাত্র একটা ডিপ। এই একটা ডিপের ভিতরে কি আছে, একটা রো আছে, তার ভিতরে কি আছে, 4টা কলাম, একটা কলাম, দুটো কলাম, 3টা কলাম, 4টা কলাম, ঠিক আছে? তার মানে আমাদের স্লাইডিং এর ভিতরে এখন ইমেজ আছে একটা, 4টা মিলে কিন্তু একটা একটা রো, ঠিক আছে?
তাহলে আমি যদি এক্সট্রা স্লাইডিং চাই তাহলে কি করতে হবে? আরেকটা আইটেম বাড়াতে হবে না? আমার আইটেম ডিপ কয়টা এখন? একটা। তাহলে আমি আরেকটা আইটেম যদি বাড়াতে চাই তাহলে আইটেম এখানে শুরু হয়েছে শেষ হয়েছে এখানে, তাই তো? রোজ এখানে শেষ হয়েছে, আইটেমও তারপরেই শেষ হয়েছে। তাহলে আমি আইটেম ডিপটা কপি করি এবং মনে করেন আরো দুবার পেস্ট করি। না, অ্যাক্টিভ গুলো উঠিয়ে দিতে হবে, শুধুমাত্র প্রথমটা অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে? আর কালার গুলো কিন্তু একই রকম হয়ে গেছে না, সিকোয়েন্স কিন্তু একই হয়ে গেছে। সিকোয়েন্স গুলো এলোমেলো করে দেন। মনে করেন আমি 3 স্যুটে ঠিক হয়নি, ঠিক করেন। 3C2 এটাকে উঠিয়ে দিলাম প্রথমে, 0 এটাকে নামিয়ে দিচ্ছি, কালার গুলো শুধু উল্টাপাল্টা করছি, ধরতে পারছেন? যাতে সিকোয়েন্স একই না মনে হয়। সিকোয়েন্স যদি একই রকম থাকে কালার সিকোয়েন্স ছবিগুলো, তাহলে ছবিগুলো যে চেঞ্জ হচ্ছে আমরা কিন্তু ওটাই ধরতে পারবো না। ঠিক আছে? তাহলে আমার আইটেম এখন কয়টা আছে? দুইটা কেন, তিনটা আইটেম আছে। হ্যাঁ, দুইবার পেস্ট করলাম আর আরো একবার ছিল না, তো সব মিলে কত হয়েছে? তিনবার। এখন বোঝা যাচ্ছে যে স্লাইডিং হচ্ছে যে এই যে প্রথমটাতে কালো, দ্বিতীয়টাতে সবুজ প্রথমে, 3 নাম্বারটাতে অ্যাশ কালার প্রথমে। ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে একটু সিএসএস দিয়ে একটু ঠিক করতে হবে। সিএসএস দিয়ে ঠিক করতে হবে। মনে করেন আমি ক্যারোসেলের জন্য একটা প্যাডিং নিয়ে নিই, যাতে একটু 40 পিক্সেলের মতো নিয়ে নিই। ঠিক আছে? আর ক্যারোসেল ক্যারোসেল ইন্ডিকেটরসকে আমি বটমে দিয়ে দিই, যে বটম 0। বোঝা যাচ্ছে ছবি যে চেঞ্জ হচ্ছে? আচ্ছা, এখন আপনারা চাইলে কি করতে পারেন, এই যে দুটো আইকন আছে এই দুটো আইকনকে কি করতে হবে? আরেকটু সরিয়ে দিতে হবে, তাই না? তাহলে আমরা যদি একটু সরিয়ে দিতে চাই, এই জিনিসটা কি? এইটা ক্লাসের নাম হচ্ছে ক্যারোসেল কন্ট্রোল। ঠিক আছে, বাইরে চলে গেছে। আমি এটাকে আরেকটু বাইরে দিয়ে দিই, 35 দিয়ে দিই। হুম, এটা বাম পাশেরটা কি বাইরে চলে আসে, তাই না? এখন ডান পাশেরটাকে বাইরে নিতে হবে।
এখন দুটো ইন্ডিকেটর কি হয়ে গেছে, ইন্ডিকেটর না কন্ট্রোল, ঠিক আছে। আর আমাদের ইন্ডিকেটরের এখানে দেখেন কালারের জন্য বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা কি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। তাহলে আমি ইন্ডিকেটরস এর জন্য যদি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এখন বোঝা যাচ্ছে না যে ওখানে একটা কি আছে, ইন্ডিকেটর আছে। এখন দেখেন এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তার মানে চারটা ইমেজ এখন একটা ইমেজ হিসেবে কাউন্ট হচ্ছে, তাই না, একটা গ্রুপ হিসেবে কাউন্ট হচ্ছে। এবং স্লাইড হচ্ছে কি হিসেবে, গ্রুপ হিসেবে স্লাইড হচ্ছে, ঠিক আছে। মানে 1 নাম্বার ইন্ডিকেট করছে প্রথম চারটা ইমেজকে, 2 নাম্বার ইন্ডিকেট করছে পরের চারটা, 3 নাম্বার ইন্ডিকেট করছে লাস্টের চারটা ইমেজকে, ঠিক আছে। ক্যারোসেলের এখানে ক্যারোসেল, ক্যারোসেল, এই যে ক্যারোসেল যে ক্লাসটা, ঠিক আছে, এখানে আরো একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের, স্লাইড নামে একটা ক্লাস আছে। যদিও স্লাইড ক্লাসটা দিলে নট ফাউন্ড বলে, কিন্তু এটা কিন্তু কাজ করে, ঠিক আছে। এই যে স্লাইড হয়ে হয়ে আসে, স্লাইড হয়ে হয়ে, ঠিক আছে, স্লাইড হয়ে হয়ে যাবে, ঠিক আছে। এই ক্লাসটা ইউজ করতে পারেন, এটাও বুটস্ট্র্যাপের স্লাইড। স্লাইড এটা ইউজ করতে হবে হচ্ছে আপনি মেইন যে ক্যারোসেল ক্লাসটা থাকবে সেখানে স্লাইড, ঠিক আছে। আরো একটা জিনিস বলে রাখি, সেটা অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে আপনারা যদি আরো কাস্টমাইজ করতে চান, ঠিক আছে, গুগলে সার্চ দিবেন, বুটস্ট্র্যাপের অনেক কাস্টমাইজ কি পাবেন, ক্যারোসেল পাবেন, ঠিক আছে। এখন তাদের কোড যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, অবশ্যই খেয়াল রাখবেন আগে তারা বুটস্ট্র্যাপের কোন ভার্সন ইউজ করছে, ঠিক আছে। বুটস্ট্র্যাপের ভার্সন 2 কিন্তু ভার্সন 3 তে কাজ করবে না, এটা মনে রাখতে হবে। আপনাদেরকে দেখানো হচ্ছে কোন ভার্সন, বুটস্ট্র্যাপ 3, ঠিক আছে। বুটস্ট্র্যাপের 2 কোনো ক্যারোসেল যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু হবে না, কারণ অনেকগুলো ক্লাস কি হয়ে গেছে, ডেপ্রিকেটেড হয়ে গেছে, মানে সেগুলো বুটস্ট্র্যাপ 2 তে ছিল, 3 তে নাই। দেখবেন যে আপনি হুবহু কোড অ্যাপ্লাই করেছেন কিন্তু তাদের ইফেক্ট হচ্ছে, আপনাদের ইফেক্ট হচ্ছে না। তখন কি, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, বুঝতে হবে যে কি ভার্সন আলাদা। এই জন্য যখন সার্চ দিবেন বা যখন অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, ভার্সন আগে ম্যাচ করে নেবেন যে বুটস্ট্র্যাপ 3 কিনা, ঠিক আছে। অনেক কাস্টমাইজ স্লাইড শো পাবেন, স্লাইডার পাবেন, কিন্তু খেয়াল করে অ্যাপ্লাই করবেন, খেয়াল করে কাস্টমাইজ করবেন, ঠিক আছে। চেষ্টা করবেন যে এইচটিএমএলটা নিজে চেঞ্জ করার জন্য, এইচটিএমএলটার সিএসএসটা, ঠিক আছে। যদি jQuery হেল্প লাগে তাহলে সেটা আপনি jQuery হেল্প নিতে পারেন, কিন্তু এইচটিএমএল আর সিএসএস যদি চেঞ্জ করতে চান নিজে নিজে চেঞ্জ করবেন, মনে থাকবে, নিজে নিজে চেঞ্জ করবেন। আচ্ছা, এটা এখানে থাকুক, আমি আরেকটা ফাইল নিই, অনেক বেশি বড় হয়ে গেছে। আচ্ছা থাক, এটা হচ্ছে একটা কন্টেইনার, বিশাল বড় কন্টেইনার, এটার উপরে একটা করতে হবে। হ্যাঁ, নতুন একটা কন্টেইনার নিলাম আমরা, ঠিক আছে, নতুন একটা কন্টেইনার। একটা div নিলাম, ক্লাস নিলাম হচ্ছে প্রোগ্রেস, প্রোগ্রেস, এবং এরপরে আমাদের ক্লাস নিতে হবে হচ্ছে, মনে করেন আমি নিলাম প্রোগ্রেস বার সাকসেস।
আছে, প্রোগ্রেস বার সাকসেস নিয়েছি। এখানে কন্টেইনার প্রোগ্রেস বার সাকসেস, একটা নিজেদের একটা ক্লাস নিতে পারি। ক্লাস তো আছেই, এটা হচ্ছে প্রো নামে একটা ক্লাস নিলাম, ঠিক আছে। প্রো মনে করেন এখানে একটা উইথ দিয়ে দিলাম, মনে করেন 30% দিলাম, ঠিক আছে, এই প্রোগ্রেস বারটার জন্য। আচ্ছা, এখানে এটা একটা বক্স একটা এই কন্টেইনার প্রোগ্রেস। এখন আমরা আলাদা করে প্রোগ্রেস বার নিব, যে হচ্ছে প্রোগ্রেস বারটা যেটা আমি চাচ্ছিলাম, প্রোগ্রেস বার, ঠিক আছে। যে প্রোগ্রেস বার আমি কি চাচ্ছি, কোন কালারে চাচ্ছি, সেটা ডিপেন্ড করবে কার উপর, সিএসএস টার উপর, ঠিক আছে। এখন মনে করেন আমি এখানে এই প্রোগ্রেস বারটা আরেকটা নিলাম, একটা দিচ্ছি হচ্ছে ডেঞ্জার, একটা মনে করেন দিচ্ছি ইনফো, ঠিক আছে। তাহলে দেখেন কি হবে, একইটার মধ্যে তিনটা কালার চলে আসছে, একটার মধ্যে তিনটা কালার, ঠিক আছে। অনেক সময় কি রকম থাকে যে কোনো একটা ক্রাইটেরিয়া থাকে যে আমরা কি করতে পারি, পার্সেন্টেজ থাকে না, যে প্রথম এতটুকু অংশ ওয়ার্নিং, তারপরে মাঝামাঝি, তারপরে আরো বেশি ডেঞ্জার, এরকম থাকে না। তো আমরা কি করতে পারি, যে প্রথমেরটাকে কি করে দেই, ডেঞ্জার করে দেই, মাঝখানেরটাকে দিয়ে দিই ওয়ার্নিং, পরেরটাকে দিয়ে দিই সাকসেস, ঠিক আছে। এবং উইথটাকে দিয়ে দিই মনে করেন 33.33333%, ঠিক আছে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে কোনো একটা বার যার প্রথম অংশ কি লাল, তারপরে ওয়ার্নিং, তারপরে সাকসেস, ঠিক আছে। যে প্রথমে, এখন জিনিসটা মেন খেলাটা এখানেই, যে একটা প্রোগ্রেসের মধ্যে সবগুলো বার, তিনটা বার, ঠিক আছে। আচ্ছা, এখন সিএসএস শুধু এই যে এতটুকু, এগুলো কিন্তু আগের ক্যারোসেল কন্ট্রোলগুলো আগের। বক্স টু, এটাকে দিয়েছি মার্জিন টপ, ওই যে নিচের কন্টেইনারটাকে নিচে নামানোর জন্য। আর উইথ দিয়েছি হচ্ছে 33.3333%, ছয়টা, ঠিক আছে না সবার? আচ্ছা, এখন যদি সেকেন্ড কন্টেইনারটাকে মার্জিন টপ দেওয়া হয়েছে, আর প্রত্যেকটা যে প্রোগ্রেস বার তার উইথ দেওয়া হয়েছে 33.3333%, ছয়টা, দশমিকের পর ছটা। আচ্ছা, এরপর আমরা যদি এখন এই প্রোগ্রেস ক্লাসটা নিলাম এবং তার ভিতরে মনে করেন একটা সাকসেসটা দিয়ে দিলাম, মনে করেন সাকসেস দিলাম, ঠিক আছে। এখন আমি প্রোগ্রেসটাকে যদি আরেকবার নেই, তাহলে কি হবে দেখেন, প্রত্যেকটার জন্য মানে প্রত্যেকটা প্রোগ্রেসের জন্য কিন্তু আলাদা করে কি হচ্ছে, প্রোগ্রেস বার তৈরি হচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা যদি প্রোগ্রেস ক্লাসটার ভিতরে, প্রোগ্রেস জিপটার ভিতরে একাধিক কি দিয়ে দেই,
প্রোগ্রেস বার দিয়ে দিই তাহলে একটার মধ্যেই স্টাইল হয়ে যাবে। আর যদি আলাদা আলাদা করে প্রোগ্রেস ডিভ নেই তাহলে কিন্তু আলাদা আলাদা বার তৈরি হবে। বোঝা গেছে? একটা করতে হলে কেন এরকম এরকম। আবার খেয়াল করেন, এটা দেখেন এখানে কি কি লেখা আছে, ডিভের ক্লাস কি লেখা আছে, প্রোগ্রেস। আর চাইল্ড ডিভটার ক্লাস কি লেখা আছে, প্রোগ্রেস বার। ঠিক আছে, তার মানে একটা প্রোগ্রেসের ভিতরে আমরা একটা কি নিয়েছি, প্রোগ্রেস বার নিয়েছি। আবার দেখেন কি নেওয়া হয়েছে, এখানে আবার একটা প্রোগ্রেস নেওয়া হয়েছে, তার চাইল্ডের মধ্যে প্রোগ্রেস বার নেওয়া হয়েছে। তার মানে কি, প্রোগ্রেস ডিভে একটা প্রোগ্রেসের ভিতরে একটা বার আছে, তাই না? একটা প্রোগ্রেসের ভিতরে যদি একটা বার থাকে তাহলে যে আলাদা আলাদা করে বার তৈরি হবে, আলাদা আলাদা করে প্রোগ্রেস বার তৈরি হবে। ঠিক আছে, আর আপনি যদি একটা প্রোগ্রেস ডিভ নিয়ে একাধিক বার দিয়ে দেন তাহলে সবগুলোর কালার কি আসবে, পাশাপাশি, মানে একটা বারকেই স্টাইল করছেন আপনি। ঠিক আছে, যদিও এখানে এই প্রোগ্রেসের ভিতরে বার কয়টা নিয়েছি আমরা, তিনটা, একটা দুটো তিনটা, কিন্তু সেটা স্টাইল হচ্ছে কোথায়, একটা বারের মধ্যেই, কারণ তারা তিনটা চাইল্ড ডিভ একটা প্রোগ্রেস বারের প্রোগ্রেসের ভিতরে আছে, তাই না? যদি আপনি প্রোগ্রেস ক্লাসটা আলাদা করে দেন তাহলে আলাদা আলাদা বার তৈরি হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন বাকি জিনিসটা সোজা, বাকি জিনিসটা হচ্ছে আমরা কিভাবে স্টাইল করব। ঠিক আছে, মনে করেন তো প্রোগ্রেস বার সাকসেস তো দেখলেন, যদি আমি এটার মধ্যে সাকসেস থাকুক, আমি এটার মধ্যে আর আবার দিচ্ছি যে প্রোগ্রেস বার স্ট্রাইপ। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যায়, যে স্ট্রাইপ একটা শেড চলে আসছে। স্ট্রাইপ শেডের জন্য ক্লাস কি হবে, প্রোগ্রেস বার স্ট্রাইপ। কালার আসবে না কেন, যে প্রোগ্রেস বার সাকসেসটা তো রাখতে হবে। ঠিক আছে না? ঠিক আছে, আচ্ছা, এরপরে লাস্ট একটা ক্লাস হচ্ছে ইন্টারেস্টিং ক্লাস, সেটা হচ্ছে অ্যাক্টিভ। আপনি যদি অ্যাক্টিভ দিয়ে দেন স্ট্রাইপের পর তাহলে একটাই যে অ্যানিমেশন ইফেক্ট চলে আসবে, মনে হচ্ছে কি ইটস মুভিং, তাই না? শুধুমাত্র কি যোগ করতে হবে, অ্যাক্টিভ ক্লাস, তাহলেই মনে হবে যে ইটস মুভিং। ঠিক আছে, না না না, এটা প্রোগ্রেসের জন্য, স্ট্রাইপ যখন থাকবে তখন, আদারওয়াইজ আপনার এই ইফেক্টটা বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনারা এটা ব্যবহার করবেন। ধরেন অনেকের ওই যে প্রোফাইলে দেখেছিলাম যে যারা কি তৈরি করছিলেন, যে পার্সোনাল প্রোফাইল তৈরি করছিলেন না, তারা এরকম ইন্ডিকেশন দিবেন। ঠিক আছে, যে কত পার্সেন্ট চার্ট তৈরি করবেন। প্রোগ্রেস বারটাকে ধরেন প্রোগ্রেস বারই তৈরি করলেন, জিনিসটাকে কি উইডথটা বাড়িয়ে দিবেন। হ্যাঁ, উইডথটা বাড়িয়ে দিয়ে, হ্যাঁ হাইট হাইট সরি, হাইট বাড়িয়ে দিবেন। হাইট বাড়িয়ে দিয়ে তাকে তার মতো স্টাইল করে দিবেন, যে 30%, 40%, আপনি এইচটিএমএল কত পার্সেন্ট আপনার মনে হয় যে আপনি কত পার্সেন্ট জানেন, সিএসএস কতটুকু জানেন, বুটস্ট্র্যাপ জানেন, তাহলে কি একটা সুন্দর মতো একটা ইফেক্ট চলে আসলো। ঠিক আছে, এবং কালার দিয়ে দিবেন ডিফারেন্ট কালার। লাল আবার দিবেন না, লাল দিলে মনে হবে যে কিছু পারেন না, তারপরে 100%, তাই না? কি দিতে, সবুজ নীল এগুলো কালার দিতে পারেন। আর হচ্ছে এই যে কালার শেডটা, এইটা নরমালি ইউজ করা হয় কখন, যে এমন কোন স্টাইল যেখানে আপনার ইন্ডিকেশন থাকছে যে প্রথমে আপনি কি, ধরেন কোন একটা ফর্ম ফিল আপ করছেন, সেখানেও আপনি দিতে পারেন যে আপনি ফর্মের যখন 1/3 আছেন তখন সেটা রেড, যখন 2/3 আছেন তখন সেটা ওয়ার্নিং, যখন ফুল কমপ্লিট হয়ে গেল তখন সেটা গ্রিন হয়ে গেল, জাস্ট চেঞ্জের জন্য। ঠিক আছে, ইফেক্টের জন্য। কোডটা শুধু অ্যাক্টিভ যোগ করা হয়েছে, আর কিছু না। আছি না, কেউ বাইরে গেছি। আচ্ছা, একটা কন্টেইনার নিয়েছি। ঠিক আছে, নতুন আরেকটা কন্টেইনার নিলাম, সেখানে একটা লেবেল নিয়েছি।
লেভেল আমরা আগেও দেখেছি না? দেখেছি তো? একটা কাস্টম একটা ক্লাস নিলাম, ব্যাচ বক্স। ব্যাচ নামে তো আমাদের ক্লাস আছেই, তাই না? কি ব্যাচ নামে ক্লাস নাই? এখানে চেক নামে একটা আইকন নিয়েছি, এই কন্টেনারটা, ঠিক আছে? এইটা করলাম মাত্র। একটা কন্টেনার নিয়েছি, একটা লেভেল আছে, লেভেলের ভিতরে একটা ইনপুট, আর ইনপুটের সাথে একটা কি দিয়েছি, একটা চেক আইকন। এই অবস্থায় আছে, তাই না? ঠিক আছে, এই অবস্থায় আছে। দেখেন কি অবস্থায়, চেক লেখা আছে, চেকের পাশে একটা ব্যাজ এসেছে, তাই না? ব্যাজ আমরা দেখেছিলাম, মনে আছে তো? ব্যাজের ভিতরে কি দিয়েছি, একটা চেক আইকন দিয়েছি, তার সাথে কি আছে, এই একটা সাইন আছে, মানে চেক বক্সের আইকনটা। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি চেক বক্সের আইকনটাকে হাইড করে দিতে। ঠিক আছে, সেটা একটু হ্যান্ডেল করব। আগে এইচটিএমএলটা সবাই লিখে ফেলেন, 2 লাইনের এইচটিএমএল। মেইনলি হচ্ছে আমাদের লাগবে একটা লেভেল, লেভেলের ভিতরে ইনপুট, ইনপুটের সাথে একটা চেক আইকন নিয়েছি, গ্লিফ আইকন না, জাস্ট ডিফল্ট আইকন। হয়েছে? আচ্ছা, আমি তাহলে সিএসএস এ গেলাম। এই এটা করে কি? খুব ভালো দিনে আসছে না, সব ঠিক আছে। সাক্ষরতা অভিযান হচ্ছে না। এমনি ছুটি পান না, আবার স্বাক্ষরের জন্য স্যার আদালত আল্লাহ। হয়েছে? কি দেওয়া উচিত? পিএল যাচ্ছে না, প্রিপারেশন লিভ। সর্বনাশ। আচ্ছা, আমরা লেখা শুরু করি। আমাদের এখানে ক্লাস আছে একটা কি, ব্যাচ বক্স, তাই না? আর ব্যাচ কি, ব্যাচ কার ক্লাস? বুটস্ট্র্যাপের ক্লাস। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি পাচ্ছে না, পাবে না কেন, এই যে এই আইকনটা, এন পার্সন, সামনে এন পার্সন, তারপর চেক, তারপর সেমিকলন। এটা তো ডিফল্ট আইকন, গ্লিফ আইকন না। তাহলে ওইখানে দেখেন আরো একটা আইকন আছে, বড় হাতের সি দিয়ে, বড় হাতের চেক, ওটা দিয়ে দেখেন পাচ্ছে কিনা। আচ্ছা, এখন আমরা একটু কথা না বলি, অপাসিটি 0 দিয়ে দিলাম ব্যাচ বক্সের। ঠিক আছে, এরপরে আমাদের ব্যাচ বক্সের পরে কি আছে, ব্যাচ বক্সের ভিতরে আছে ব্যাচ। তো আমরা ব্যাচ বক্সের
হুম, ইমিডিয়েট কাস্টমারের জন্য, চাইল্ডের জন্য। টেক্সট ইন্ডেন্টের কথা তো মনে আছে তাই না? 6টা নয়, ঠিক আছে? আচ্ছা, এখানে উইথ নিব। ব্যাচ বক্স আর ব্যাচই হচ্ছে আমাদের মেইন। এখন একটা হোভার ক্লাস, সেটা হচ্ছে কি চেক। প্লাস মানে কি মনে আছে? প্লাস মানে কি? এটা একটা নাম আছে, নামটা কি? এই যদি অবস্থা হয়, রিটেন পরীক্ষায় কি করবেন? কি? এটা কি মেডিকেলের পরীক্ষা যে কোশ্চেন আউট হবে? গুড, অ্যাডজেসেন্ট। এগুলো মনে রাখতে হবে তো। ঠিক আছে, একটা সুন্দর ইফেক্ট চলে আসলো তাই না? যে বাই ডিফল্ট এটা একটা আনচেকড অবস্থায় আছে, ক্লিক করলে একটা চেক সাইন চলে আসবে, আবার ক্লিক করলে চলে যাবে। মানে চেক বক্সের যে ইফেক্টটা ছিল না, চেক বক্সের ইফেক্টটা কি, ক্লিক করলে চেক সাইন আসে, ক্লিক করলে চেক সাইনটা চলে যায়, ওইটাই দেয়া হয়েছে। জাস্ট কি দিয়ে, আমাকে ভাই ভালো আছে, ওইটা হচ্ছে কি দিয়ে দেওয়া হয়েছে, একটা চেক আইকন, বাই ডিফল্ট চেক আইকন দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র এই 3টা ক্লাস। অ্যাডজাসেন্ট দেওয়া হয়েছে এই জন্য কারণ ব্যাচ কি আরো থাকতে পারে না? ব্যাচ হচ্ছে খুব একটা কমন ক্লাস, তাই তো? কমন ক্লাস না, ইমেইলেও থাকতে পারে, আপনার নোটিফিকেশনেও থাকতে পারে। তো শুধু ব্যাচ দিলে তো কোনটার কল করছেন তার জন্য তো বোঝা যাবে না, এই জন্য অ্যাডজাসেন্ট দেওয়া হয়েছে, যাতে শুধুমাত্র ব্যাচ বক্সের আন্ডারে যে ব্যাচটা তাকে ইন্ডিকেট করা যায়। এটা তো খুবই কমন সেন্সের কোশ্চেন। হয়েছে সবার? পেরেছেন? এসেছে? কালার করে দেন, ব্যাচের কালার চেঞ্জ করে দেন। এইটা দেখানো হয়েছিল আরেকটা ক্লাসে, মনে আছে? যেদিন আমরা ইমেলের ভিতরে দেখেছিলাম। আচ্ছা, এটা তো হয়েছে তাহলে। আচ্ছা, এখন হয়েছে। যেটা করা হয়েছে সেটা হচ্ছে একটা ডিভ নিয়েছি, কন্টেইনার, ঠিক আছে?
আর তার ভিতরে 1 2 3 4 5 মনে করেন 4টা জাম্বোট্রন নেওয়া হয়েছে, ঠিক আছে? এবং তার ভিতরে প্যারাগ্রাফের ভিতরে কিছু টেক্সট দেওয়া হয়েছে যাতে এরকম একটা লুক এসেছে যে একটা দুটো তিনটা চারটা পাঁচটা জাম্বো বক্স, ঠিক আছে? একটা কন্টেনারের ভিতরে 5টা জাম্বো বক্স, ঠিক আছে? একটা কন্টেইনার, একটা ডিপ, তার ভিতরে একটা ডিপ ক্লাস জাম্বোট্রন, প্যারাগ্রাফের ভিতরে টেক্সট দেওয়া হয়েছে, সেই একই ডিপ কপি করে আরো 4বার পেস্ট করা হচ্ছে, ঠিক আছে? টেক্সট নিজের ইচ্ছা মতো দেন, কোনো সমস্যা নেই। আলাদা ডিপ মানে একটাই ডিপ। হ্যাঁ, একটা নতুন কন্টেইনার, আর আগের যা ছিল সব কমেন্টস রেখে দিয়েছি এখানে, এই জাম্বো বক্স গুলো ছাড়া আর কিছু নাই। হ্যাঁ, কপি করে তো দিবেন, জাম্বো বক্সটা কপি করে পেস্ট করে দেন। জাস্ট আমি পেজটা কি বাড়ালাম, হাইট বাড়িয়েছি, ঠিক আছে? মানে পেজটা লম্বা করেছি। আচ্ছা, এখানেই আমাদের এইচটিএমএল শেষ। এরপরে আমরা একটা সিএসএস লিখবো, সেটা হচ্ছে এই আইডিটা তো এখন আমরা নেই নাই, তাই না? খেয়াল করেছেন তো যে এই নামে কোনো আইডি এখনো নেইনি, কিন্তু সিএসএস আমরা লিখে রাখছি, ঠিক আছে? টপ টপ না, টু টপ, টপ টপ। পজিশন গুলো আপনারা মানে বটম রাইটের পিক্সেল পজিশন গুলো আপনারা চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, ফিক্সড একটা পজিশন দিয়েছি, বটম আর রাইট, বটম থেকে একটু উপরে, রাইট থেকে একটু ডানে, অল্প একটু মানে বামের দিকে যাবে। কার্সর পয়েন্টার ডিসপ্লে কি নান, তার মানে এটা কি অবস্থায় আছে? কি অবস্থায় আছে এটা? হিডেন অবস্থায়, ঠিক আছে? আচ্ছা, এখন 4বার করতে পারেন, 5বার করতে পারেন। আমরা একটা স্ক্রিপ্ট লিখছি, অ্যাপেন্ড নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা আমাদের দরকার হবে, যে ফাংশনের কাজ হচ্ছে অ্যাপেন্ড করা, ঠিক আছে? মানে নিয়ে আসা। এখন দেখেন, আমরা এখানে একটা কি ইউজ করেছি, একটা টু টপ নামে একটা আইডির এগেইনস্টে কিছু সিএসএস লিখেছি, তাই না? এই আইডিটা কিন্তু আমাদের এইচটিএমএল এ কোথাও কল করিনি, এই আইডিটা আমরা কল করব যে কুইরি দিয়ে, ঠিক আছে?
একটা div নিচ্ছি, তার আইডি হবে toTop। আচ্ছা আমি তাহলে কোথায় ছিলাম? আচ্ছা একটা আইডি নিয়েছিলাম, toTop, একটা ক্লাস নিয়েছি বাটন ক্লাস। আমাদের টাইপের কাজটা আমরা শেষ করি, পরে আবার বলবেন যে হয়নি। আচ্ছা আমরা যে ডিভটা নিচ্ছি কিরকম ডিভ বোঝা যাচ্ছে? একটা ডিভ, তার আইডি হচ্ছে toTop, ক্লাস হচ্ছে btn, btn info, তারপরে তার ভিতরে ডিভের ভিতরে একটা স্প্যান নিয়েছি, তার ক্লাস হচ্ছে glyph icon, glyph icon chevron up, মানে আপের একটা আইকন। আমি টাইটেল দিলাম ব্যাক টু টপ স্প্যানের ভিতরে, স্প্যানের ভিতরে না, স্প্যানের বাইরে হবে, ডিভের ভিতরে হবে টাইটেল, স্প্যানের বাইরে ডিভের ভিতরে, স্প্যানের বাইরে ডিভের ভিতরে। তাহলে এই ডিভটাকে আমরা অ্যাপেন্ড করতে চাচ্ছি, ঠিক আছে? স্ক্রল একটা ফাংশন আছে, সেটাকে আমরা টার্গেট করছি যাতে করে আমরা স্ক্রলের সাথে এটাকে একটা লিংক করে দিতে পারি, যে স্ক্রলের উপর আমি ডিপেন্ড করতে চাচ্ছি, ঠিক আছে? এখানে স্ক্রল টপ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইফ, ইফ এর পরে আমাদের লাগবে হচ্ছে এলস। একটাতে দিয়েছি ফেড ইন, একটাতে দিয়েছি, ইফে দিয়েছি ফেড ইন, ইফে ইফে এলসে দিয়েছি ফেড আউট।
স্ক্রল ফাংশন, এখানে আমাদের স্ক্রল ফাংশন শেষ। এরপরে আমরা দিচ্ছি ঠিক আছে, দেখা গেছে? আরে চলে যাবে না কেন? যখন আমরা পেজের উপরে আছি, খেয়াল করে দেখেন, যখন আমরা পেজের উপরে আছি কিছু নাই, তাই না? আমরা এখন পেজটাকে নিচের দিকে নিয়ে আসছি, ব্যাক টু টপ আইকনটা চলে আসছে, দেখা যাচ্ছে? এই যে কোনায় ব্যাক টু টপ, আমরা যতক্ষণ নিচের দিকে থাকবো ততক্ষণ আইকনটা থাকবে, যতক্ষণ উপরের দিকে থাকবো তখনও থাকবে। যখন একেবারে উপরে চলে যাবো আইকনটা আবার কি হয়ে যাবে, চলে যাবে, কারণ আমি তো টপেই আছি। ঠিক আছে, ফিক্সডই তো আছে, বুঝতে পারছি না। মানে আপনি চাচ্ছেন সব সময় দেখানোর জন্য? সব সময় কেন দেখাবে, তাহলে তো স্মার্ট হলো না। আপনি টপে আছেন, তাহলে ব্যাক টু টপ কেন শো করবে? হ্যাঁ তো তাই তো হচ্ছে, এখন দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখাবে, বোঝা যাচ্ছে? ওর তো দেখাবোই, কি চাচ্ছি আগে সেটা বুঝতে হবে। এখন আমাদের কি বাকি, স্ক্রল ফাংশনটা আমাদের শেষ, যে যখন আমি উঠাবো তখন কি স্ক্রল টপ নট ইকুয়াল টু 0, ঠিক আছে? তার মানে যখন আমি একেবারে কি উপরে নাই, তখন আমাকে কি দেখাবে, এই টু টপ, এই আইডিটা ফেড ইন, মানে এই আইডিটা তখন আসবে ফেড অবস্থায়, মানে হালকা অবস্থায় আস্তে আস্তে ইন হবে, ফেড ইন। আর এলস যখন আমি একেবারে টপ থাকবো তখন ফেড আউট, তখন এটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে। ফেড মানে ফেড একটা ইফেক্ট, ফেড মনে আছে না? ফেড ইফেক্ট তো আমরা আগেও দেখেছি, ঠিক আছে? তো এতটুকু হচ্ছে শুধু স্ক্রল ফাংশনের জন্য, ঠিক আছে? এখন এই আইকনটাতে ক্লিক করলে তো কিছু হচ্ছে না, ক্লিক করলে কি হওয়া উচিত, টপে চলে যাওয়া উচিত না? তার মানে আমাদের ক্লিক ইফেক্টের কাজটা বাকি আছে। এটা হচ্ছে আমাদের স্ক্রল ফাংশন, স্ক্রল ফাংশন এখানে শেষ। এখন আমরা ক্লিকটা দিব, যে আমাদের যদি আমরা এই বাটনটাতে ক্লিক করি তখন কি হবে। ক্লিক ফাংশন বডি অ্যানিমেট নামে একটা ফাংশন আছে, আমরা সেটাকে কল করব এবং স্ক্রল টপ 0 দিলাম এবং এখানে দিব মনে করেন 600 দিলাম আপাতত। এখানে একটা সেমিকোলন হবে, একটা সেমিকোলন হবে, দ্যাটস ইট। তাহলে স্ক্রল ইফেক্ট আসছে, তাই না? যে ক্লিক করলে স্ক্রল করে আমাকে কি করেছে, উপরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কিভাবে নিয়ে যাচ্ছে, স্ক্রল টপ, স্ক্রল টপ মানে কি, স্ক্রল টপ কোথায় নিয়ে যাচ্ছে, 0 মানে একেবারে উপরে নিয়ে যাবে। আপনি যদি এখানে কি দেন, স্ক্রল টপ এখানে যদি দেন 10, তাহলে কি হবে দেখেন, এখানে কি একেবারে উপরে কিন্তু নিচ্ছে না, আর একটু ফাঁকা আছে না, বোঝা যাচ্ছে? ধরেন আমি স্ক্রল টপে দিলাম 100, আমি একটু বেশি ভ্যালু দিয়ে দিলাম, খেয়াল করেন। যখন ব্যাক টু টপে দিচ্ছি, দেখেছেন এখানে আরো কতটুকু জায়গা ফাঁকা আছে? তার মানে একেবারে টপে যেতে চাইলে আমাকে ভ্যালু কত দিতে হবে, 0। আর এটা হচ্ছে স্পিড, ঠিক আছে? আপনি কি রকম স্পিড চাচ্ছেন, ধরেন আমি দিলাম 100, ঠিক আছে? অনেক দ্রুত যাচ্ছে, তাই না? অনেক দ্রুত যাচ্ছে, 1 সেকেন্ডে চলে যাচ্ছে। তো নর্মালি তো এত তাড়াতাড়ি যায় না। আবার আমি যদি 10 দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, স্লোলি যাবে, ঠিক আছে?
তো আমি একটা মডারেট স্পিড দিয়ে দিলাম, 500 বা 600 এরকম দিতে পারেন, মোটামুটি মানে 500 600 700 এর বেশি হয় না, 600টা দিয়ে দিলাম আমি, 600। ঠিক আছে, তাহলে যখন আমি টপে থাকবো তখন আইকনটা দেখাবে না, বাটনটা দেখাবে না। যখন আমি টপ থেকে নিচের দিকে আসা শুরু করব, ব্যাক টু টপ দেখাবে। যতক্ষণ পর্যন্ত না আমি একেবারে উপরে যাচ্ছি ততক্ষণই দেখাতেই থাকবে, আবার উপরে চলে গেলে আইকনটা আবার চলে যাবে। আর যখন আমি আইকনে ক্লিক করব, স্ক্রল করে সে আমাকে উপরে নিয়ে যাবে। বোঝা গেছে কাজটা কিভাবে হয়েছে?